বাঁধাকপি কুচিয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি ভালো করে। এই যে ধুয়ে জল ঝরাতে বসিয়ে দিয়েছি। বাঁধাকপি খেতে খেতে মুখে একদম চড় পড়ে গেছে, আর ভালো লাগছে না। তো বানাবো আজকে মাঞ্চুরিয়ান। এই যে ঝিরিঝিরি করে কেটে বাঁধাকপি রেখে দিয়েছি, আর এদিকে কুচিয়ে নিয়েছি বড় বড় টুকরো করে পেঁয়াজ, একটু টমেটো, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা গ্রেট করে রেখেছি। সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে বাঁধাকপির উপরে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, আর কর্নফ্লাওয়ার দেবো, আর ময়দা দেবো, লঙ্কা কুচি দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দেবো। সব কিছু দিয়ে ভালো করে কিন্তু আঠালো করে মাখতে হবে। নুনটা সবার শেষে দেবো। নুনও দিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি দিয়েছি। সব কিছু দিয়ে আর ভালো করে আগে চটকিয়ে নেব। আগে কিন্তু আমি জল ব্যবহার করব না, যদি প্রয়োজন হয় তো তাহলেই জল দেব। কিন্তু এটা বাঁধাকপিতে নিজস্ব জল থাকে, ভালো করে চটকাতে চটকাতে একদম আঠালো হয়ে যাবে, জলের প্রয়োজন হয় না। তো যাই হোক, আমি ভালো করে একদম মেখে নিয়েছি। এই যে এরকম জল কিন্তু দেইনি, খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এই দেখো, এবার বলের আকারে সুন্দর গোল হয়ে যাচ্ছে। এই যে এরকমভাবে ভালো করে মেখে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশি করে গরম করে নিয়েছি তেল। এবার গোল গোল করে সবগুলোকে ভেজে নেব। তো কড়াইয়ের তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, গরম করে গ্যাসটাকে কমিয়ে তারপরে কিন্তু বড়াগুলোকে ভাজতে হবে। এই যে অনেকটা করে তেল দিয়েছি আমি। এবার ভালো করে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসটা কমিয়ে বাঁধাকপির বলগুলো সব একে একে করে ভেজে নেব। এই দেখো একদম কী সুন্দর আঠালো মাখা হয়েছে। আমি কিন্তু একদমই জল ব্যবহার করিনি। এই যে এবার গোল গোল শেপে সব বড়াগুলো ভেজে নেব। আর একটা সস রেডি করেছি, ওখানে হচ্ছে টমেটো সস আছে, সয়া সস আছে, চিল্লি সস আছে, আর সামান্য একটু ভিনেগারও ওর মধ্যে নিয়ে নিয়েছি। ভালো করে একসাথে ওটাকে রেডি করে রেখে দিয়েছি। আর কিছু দেবো না, আমার ঘরে যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই মাঞ্চুরিয়ানটা বানাচ্ছি। তোমরা ইচ্ছে করলে এর মধ্যে ক্যাপসিকামও ব্যবহার করতে পারো। পেঁয়াজ তো আমি দিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এগুলো তোমরা ব্যবহার করতে পারো। তো আমি ওগুলো দেইনি, আমি পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে করছি এটা। তো বলগুলো দেখো এক পিঠ ভালো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এই যে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে সব বলগুলো আমি ভেজে নিচ্ছি। বাঁধাকপি একঘেয়ে না খেয়ে এইভাবে করে খেয়ে দেখবে, এটা কিন্তু খুব ভালো লাগে। তার সঙ্গে একটু ফ্রাইড রাইস করে নেব, তো আরও ভালো লাগবে খেতে। এই দেখো বলগুলো তুলে নিচ্ছি। তোমরা কারা কারা এইভাবে করে খাও অবশ্যই জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, দীপ্তি রান্নাঘর। তো এই দেখো বলগুলো সব তুলে নিয়েছি। এই যে আবারও ভেজে নিচ্ছি বাকি বলগুলো। এই যে উল্টে পাল্টে সুন্দর করে আস্তে আস্তে, এটা কিন্তু পুরো হাই হিটে ভাজছি না, গ্যাসটা কমিয়েই ভাজছি, তাহলে ভেতরটা পুরো সুন্দর ভাজা হয়ে যাবে। সব বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তেল আমি কড়াই থেকে তুলে নিয়েছি। ওই কড়াইয়ে কিছুটা তেল রেখে এর মধ্যে আবার কিছুটা আমি সর্ষের তেল দিয়েছি। বড়াগুলো কিন্তু ভেজেছি সব আমি সাদা তেলে, আর তেলটা তুলে রেখেছি, এত তেল তো লাগবে না। আর পুরো তারপর আমি সর্ষের তেল ব্যবহার করলাম। প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে বেশ খানিকটা রসুন কুচি, এরপরে দেবো আমি লঙ্কা কুচি। যে যেমন ঝাল খাবে সেইভাবেই দেবে। রসুনটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যেই দিয়ে দেবো লঙ্কা কুচি। লঙ্কা কুচিটাও আবার রসুনের সঙ্গে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিয়েছি আদা গ্রেট করে রেখেছিলাম, আদা। এবার খুব ভালো করে এটা কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যন্ত ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো বড় বড় করে যে পেঁয়াজটা কেটে রেখেছি পাপড়িগুলো, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। আর তার সঙ্গে অল্প একটু আমি টমেটো কেটে রেখেছি, টমেটোটাও দিয়ে দেবো। দেখো পেঁয়াজের পাপড়িগুলো এই যে এইভাবে খুলে খুলে করেছি। আর 4 টুকরো আমি টমেটো দিয়ে দিয়েছি। খুব বেশি টমেটো দিলাম না এর মধ্যে, কেননা সস আছে ওপাশে। এটাও হালকা ভাজা করব, একদম হালকা ভাজা। হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে সসটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব।
আর 2 চামচ কর্নফ্লাওয়ার কিন্তু একটা বাটির মধ্যে গুলে রেডি করে রেখেছি। তো সসটা আবার একটু নাড়িয়ে নেব। এই যে নাড়াচাড়া হয়ে গেছে। পরিমাণ মতন এর মধ্যে কিন্তু নুন দিয়েছি, আর একটু এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দেবো এখন। কর্নফ্লাওয়ারটা দিলে খুব সুন্দর থিকনেসটা হবে। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার ভালো করে এটা ফুটে উঠলেই বাঁধাকপির বলগুলো এর মধ্যে দিয়ে দেব। বাঁধাকপির বলগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, একটু সময় রাখলেই একদম রেডি হয়ে যাবে বাঁধাকপির মাঞ্চুরিয়ান। এই যে বলগুলো সব দিয়ে দিলাম। দেখো একটা বলও সুন্দর, কিন্তু একটা বলও সুন্দরভাবে রয়েছে, দেখো একটাও কিন্তু ভাঙবে না। এই দেখো রেডি হয়ে গেছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান। দেখো খুব সুন্দর থিকনেস হয়েছে, এই যে দেখেছো, একদম রেডি। এবার গ্যাসটা অফ করে দিয়েছি আমি। বাঁধাকপির মাঞ্চুরিয়ান একেবারে রেডি।